গুড মর্নিং, আমি জুহি। আমি সিডনি থেকে সরাসরি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? আমার ভিডিওটা দেখে তোমরা হয়তো বুঝতে পারছো যে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি মানে সেই মুষলধারে। কিন্তু সমস্ত বৃষ্টিকে উপেক্ষা করে আমরা চারজনে বেরিয়ে পড়েছি উইকেন্ডে ঘুরতে। এর একটা কারণ আছে, কারণ সানডে চাইলে আমরা ঘুরতে পারতাম, যেহেতু শিলাদিত্যর মানডে অফিস থাকে। সানডে ঘুরে ছুড়ে টায়ার্ড হয়ে গিয়ে মানডে অফিস করতে প্রবলেম হয়, তাই আমরা স্যাটারডে বেরিয়ে পড়েছি। সেই জন্যই বৃষ্টির মধ্যেই পড়তে হয়েছে আমাদের। তোমরা যারা আমার রেগুলার ব্লগ ফলো করো তারা নিশ্চয়ই জানবে যে আমি ঘুরতে ভীষণ ভালোবাসি, আর বিদেশে এসে শিলাদিত্যর সঙ্গে ঘুরতে আমি বেশি পারি। কারণ যখন কলকাতায় ছিলাম বিয়ের পরপর তো একদমই ঘুরতে পারতাম না, কারণ আমি শুটিং নিয়ে বিজি থাকতাম। আর শিলাদিত্য নিয়ম করে এভরি উইকেন্ড নৈহাটি চলে যেত। নৈহাটি মানে আমার শ্বশুর বাড়ি, তো ওকে আমি পেতাম না। ছুটি যদি আমি পেতামও কোনো উইকেন্ড, তো একা একাই কাটাতে হতো। তো বিদেশে যাওয়ার পর থেকে আমরা একটু ঘুরতে পারি। হ্যাঁ, আগে যখন মেক্সিকো থাকতাম তখন, তারপর অন অফ এভাবে। আমি তো টানা বিদেশে থাকিনি, শিলাদিত্য কাজের সূত্রে থেকেছে, আর আমি আমার কাজের সূত্রে কলকাতা থেকেছি। এই বিচটাতে আসার জন্য আমাদের একটা ট্রেন, তারপর বাস করে আসতে হয়েছে। একদম বিচের ধারে যে বাস স্ট্যান্ডটা আছে ওখানেই নামিয়ে দিয়েছে। কোনো হাঁটাহাঁটির কোনো ব্যাপার নেই। কিন্তু এই বৃষ্টিটাই আমাদের সমস্ত প্ল্যান ক্যান্সেল করে দিল। এখানে যে কতক্ষণ বসে থাকবো বুঝতে পারছি না। দেখা যাক, কিছুক্ষণ ওয়েট করে, এভাবে তো বেরোনো যায় না। এখনকার পরিস্থিতি, চারপাশে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমরা বৃষ্টি হবে জেনেই বাড়ি থেকে বেরিয়েছিলাম, বাট এতটা বৃষ্টি হবে ভাবিনি। এখানে এসে এরকম একটা পার্ক মতো আছে এই বিচটার সামনে, তো টেম্পোরারি বসার জায়গা পেয়েছি। এবার কিন্তু কতক্ষণ বসে থাকতে হবে, কি করতে হবে জানি না। যদি এখানে এসে ওখানে যেতেই না পারি, তো এখানকার আসার মানে কি হলো জানি না। এরকম এক্সপিরিয়েন্স তো নতুন, তো ভাবলাম পুরোটাই ভালোভাবে এনজয় করে নিই। না, বাচ্চাদেরকে ওখানে বসিয়ে এসেছি শিলাদিত্যর সাথে, কারণ ওরা ভিজে যাবে। আমি ভিজছি, ঠিক আছে, ফাইন। তো ভাবলাম চলো একটু সামনে গিয়ে সি বিচের ওখান থেকে ভিডিও করে আনি। পরে হয়তো সুযোগ পাবো না, জানি না আদৌ বৃষ্টিটা থামবে কি না। তো চলো সি বিচের ধারে যাওয়া যাক। সমুদ্রে কিন্তু অনেকেই এখন স্নান করছে। আমি অতটা কাছে যাইনি বলে তোমরা হয়তো দেখতে পারছো না, কিন্তু প্রচুর মানুষ আছে ওখানে, স্নান করছে প্লাস সার্ফিং করছে। আর যেখানে বসার জায়গাগুলো আছে না, শেড করা, সেখানে অনেকে বসে আছে, অনেকে পিকনিক করছে। সমস্ত রকম খাবার দাবার এনে সাজিয়ে গুছিয়ে পিকনিক করছে। যে ভিড়টা এমনি দিনে থাকে সেটা তো একদমই নেই, পুরো ফাঁকা, বুঝতেই পারছো। নইলে এই যে বিচটা দেখছো, এখানে মানুষে মানুষে ভর্তি থাকে। এই বিচটার দুপাশেই হচ্ছে ফেমাস বিচ, বন্ডাই আর ব্রন্টে, তারপর কুগি তো আছেই। পরপর সব ফেমাস বিচগুলো এই দিকেই পড়বে। আমার শখ দেখো, মানে কতটা ডেসপারেট আমি উইকেন্ডসে ঘোরার জন্য। কারণ সারা উইকেন্ড, মানে উইকেন্ড বলছি, সারা উইক বাড়িতে থেকে না ঘুরলে না, মানে জাস্ট পাগল অবস্থা হয়। তো বৃষ্টি পড়ছে, তো সো হোয়াট, বেরিয়ে গেছি। আর বৃষ্টি তো থামবে না, এর আগের উইক বেরোয়নি, কিন্তু এই উইক বেরিয়ে পড়লাম। এই দেখো সামনে কতগুলো বাচ্চা সার্ফিং করছিল, তো ওরা আসছে, বেশ কিউট লাগছে দেখতে। যারা খুব ভালো সার্ফিং পারে বা ভীষণভাবে প্রফেশনাল, তারা কিন্তু তামারামা বিচে সার্ফিং করতে আসে। এখানকার ঢেউগুলো নাকি সার্ফিং করার জন্য পুরো পারফেক্ট। এখানে কি ভালো ফটো ওঠে, কিন্তু আমি ফটো তুলতে পারছি না এই বৃষ্টির জন্য। ভেবেছিলাম এখানে আসবো, কি ভালোভাবে ঘুরবো, কত কিছু করবো, কিচ্ছু হলো না, কিচ্ছু না। মাথায় ছাতা দিয়ে ঘুরে বেড়াচ্ছি, মনে হচ্ছে আমি রিপোর্টিং করতে এসেছি কোথাও। ওয়েদার প্রবলেম চলছে, যেন সি বিচের ধারে এসে রিপোর্টিং করছি। চলো এবার আমরা রওনা দিলাম একটু সমুদ্রের ধারে গিয়ে লুকআউট পয়েন্টগুলোতে দাঁড়ানোর। কারণ এইভাবে বসে থাকলে তো কতক্ষণ যে বসে থাকতে হবে, অথবা সারাদিনও যে বসে থাকতে হতে পারে তার কোনো গ্যারান্টি নেই। তাই জন্য আমরা রওনা দিয়ে দিলাম। এই রাস্তাগুলো এত স্ল্যান্টিং তো, যেহেতু পাহাড় কেটে বানানো, তাই জন্য একটু অসুবিধে তো শিলাদিত্যর হচ্ছিল। কেননা দুজনকে প্র্যামে বসিয়ে এরকমভাবে এত পুশ করে নিয়ে যাওয়াটা একটু ডিফিকাল্ট। তাই জন্য আমরা ঠিকই করেছিলাম, আমরা বেশি দূর যাব না। এই দেখো এই অসাধারণ জায়গাটা, আরেকবার দেখে আমি জাস্ট পাগল হয়ে গেলাম। সামনে সমুদ্র, পিছনে পাহাড়, তার মধ্যে বৃষ্টি,
এক অন্যরকম ফিলিংস হচ্ছিল, একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছে, যেটা আমি বলে বোঝাতে পারবো না। ক্যামেরা কতটা জাস্টিস করলো বলতে পারবো না, সেটা তোমরাই বলতে পারবে। তবে আমি যেটা দেখলাম চেষ্টা করেছি তোমাদের জন্য সেটা তুলে ধরার। আমরা এদিকে খুব সাবধানে যাতায়াত করছিলাম, কারণ সাথে ওরা ছিল, জ্যাজ, লিও, এত ছোট বাচ্চা, আর ওদের প্র্যামে না সবসময় বসিয়ে রাখা যাচ্ছিল না, কারণ মাঝে মাঝে স্টেয়ার্স ছিল, তো ওদের নামিয়ে দিতে হচ্ছিল। এই দেখো, এই জায়গাটা আমার বেস্ট লেগেছে, তাই জন্য আমি একবার এদিক আর ওদিক করে ভিডিও ফটো করছিলাম, আর খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম, কারণ তার মধ্যেই বৃষ্টি নেমে এসেছে, আর পাশে বাচ্চাদের দাঁড় করানো আছে। এইটা একদম ওপেন স্পেস, তো খুব সাবধানেও যেতে হচ্ছিল, বৃষ্টিতে জায়গাটা ভিজেও গেছিলো। আমি এখন বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি, চারদিকে কেউ নেই। অন্য সময় এখানে ফটো তোলার চান্স পাওয়া যায় না, এত ভিড় থাকে। এখন পুরো ফাঁকা, শুধু আমি। পাগল হয়ে গেছি বৃষ্টিতে, ভিজছি তাও ভিডিও করে। ওই দেখো, আগে ওই বন্ডি থেকে পুরো এই অবধি হেঁটে এসেছিলাম, 6 না 7 কিলোমিটার। এখন এইটুকুই, বাচ্চাদেরকে নিয়ে বেশি হাঁটা যাবে। আমার ছোটোবেলার দিকে পাহাড় ভালো লাগতো, এখন কিন্তু আমার পাহাড় ভালো লাগে না। এখন না বেশ কয়েক বছর ধরে আমার কিন্তু পছন্দের জায়গা হচ্ছে সমুদ্র। আমার নানা রকম বিচ ঘুরতে ভালো লাগে, যদিও আমি বেশিরভাগ বিচেস ঘুরেছি বিদেশেই, ইন্ডিয়ার বাইরেই। ওই যে বললাম, ইন্ডিয়ার ভেতরে ঘোরার থেকে আমি সুযোগ পেয়েছি বেশি বিদেশে ঘোরার জন্য, যেহেতু শিলাদিত্য কাজের সূত্রের বাইরে থাকে। কলকাতায় থাকলে আমাদের সেভাবে অতটা ঘুরতে যাওয়া হয় না। আর বেশি দূরে গেলাম না, এইটুকু গিয়ে আবার ব্যাক করছি। ওখানে কফি শপ আছে, আর বিচটাতে দেখি ওদের ড্রেস ক্যারি করেছি, তো ওদের বিচে ছেড়ে দিতেও পারি, কিন্তু আমাদের কোনো ড্রেস ফ্রেস ক্যারি করিনি। আমি অলরেডি ভিজে গেছি, আমি বসে ফটো তুলতে গিয়ে আমার জিন্সটা পুরো ভিজে গেছে। এখানকার মানুষজন প্রচণ্ড ফিটনেস ফ্রিক, মানে জগিং, জিম এসব হচ্ছে ওদের ডেলি লাইফের মানে একটা ইম্পর্টেন্ট পার্টস। ওরা প্রচণ্ড টাইম ইনভেস্ট করে এসবে। এই কোস্টাল এরিয়াতে যখন জগিং করে যায়, তো এটারও একটা অন্যরকম এক্সাইটমেন্ট, একটা অন্যরকম এনার্জি ডেফিনেটলি আসে। কারণ আমি আজকেও দেখলাম প্রচুর মানুষ বৃষ্টির মধ্যে ভিজে সমুদ্রের ধার দিয়ে যে ওয়াকের যে ট্র্যাকটা করা আছে, জগিং ট্র্যাকটা, সেটার ওপর দিয়ে জগিং করতে করতে যাচ্ছে। পুচকেগুলো অলরেডি খেলা শুরু করে দিয়েছে, একটু খেলুক। শিলাদিত্য এখানে দাঁড়িয়ে আছে, প্র্যামটাকে পাহারা দিচ্ছে, আর আমি ওদিকে বাচ্চাদের সঙ্গ দিচ্ছি। ওরা তো আবার বালি নিয়ে খেলতে শুরু করে দিয়েছে, সব বাচ্চারাই খুব ভালোবাসে। তবে দেখো, এত ফাঁকা বীজ কখনো পেতো ওরা, আজকে বলেই পেয়েছে। সবাই গিয়ে এখন ওই পিছনে ওই শেডসে বসে আছে। এই যে আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি, বৃষ্টি এখনো কমেনি, আজকে কমবেও না বৃষ্টি। তো ওদের ওরা নিয়ে নিয়েছে সবার বাচ্চারা, ওরা তো বালি ফেটেছে। তো এখন আমরা যাব, বাস ধরবো, সেন্ট্রালের ওখানে যাবো, আবার লাঞ্চ করতে হবে। বাসের জন্য আমরা অপেক্ষা করছি, আশা করি তাড়াতাড়ি চলে আসবে। সেন্ট্রাল স্টেশনে পৌঁছে যাওয়ার পর এখন আমরা যাব একটা রেস্টুরেন্টে খেতে, সেটা শিলাদিত্য চেনে, ওখানে ইন্ডিয়ান খাবার পাওয়া যায়, তো আমরা ওখানেই যাচ্ছি। স্টেশন থেকে নামার পর অনেকটা হেঁটে যেতে হয়, তো রাস্তাটা কি মানে নিচু হাঁপিয়ে গেলাম, আর খিদে পেয়েছে সেই চরম। ফাইনালি চলে এসেছি আমাদের যেখানে খাওয়ার কথা সেখানে। খাবার অর্ডারও দেওয়া হয়ে গেছে, এখন জাস্ট ওয়েট করছি, যদি ওরা বেশিক্ষণ টাইম নেয়নি খাবার দিতে। এই দেখো, আমাদের খাবার চলে এসেছে, চলো ঝটপট খেয়ে ফেলি, প্রচণ্ড খিদে পেয়েছে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। আর বাড়ি যাওয়ার সময় দেখতেই পাচ্ছ কি সুন্দর রোদ উঠেছে, পুরো দিনটা বৃষ্টিতে ভিজে ঘুরে বেড়ালাম, কিন্তু বাড়ি যাওয়ার সময় সুন্দর রোদ উঠেছে। কালকে মনে হয় ওয়েদারটা খুব ভালো থাকবে, কিন্তু আমাদের যা ঘোরা হয়ে গেল। আজকের ব্লগের হিরোইন হচ্ছে তো বৃষ্টি, তো সেই বৃষ্টি কেমন লাগলো আর আমার ব্লগ কেমন লাগলো তোমরা কিন্তু ডেফিনেটলি জানিও। সবাই খুব ভালো থেকো, টাটা।